বন্ধুরা, আমাদের চ্যানেল তথ্য তীর্থতে আপনাকে স্বাগতম। আজ আমরা একটি অসাধারণ যাত্রায় বের হব বাংলার শিক্ষার ইতিহাসের পথে। টোল পাঠশালা থেকে শুরু করে আধুনিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত এই দীর্ঘ ইতিহাস শুধু শিক্ষা নয়, বাংলার সমাজ, সংস্কৃতি এবং মানুষের মননকেও গড়ে তুলেছে। চলুন তাহলে জেনে নেওয়া যাক বাংলার শিক্ষার বিবর্তনের গল্প। প্রাচীন বাংলার শিক্ষার ধারা। বাংলার শিক্ষা ব্যবস্থার শিখর বহু প্রাচীন। প্রাচীনকালে শিক্ষা মূলত মৌখিকভাবে প্রচলিত ছিল। বেদ, উপনিষদ, পুরাণ ও শাস্ত্র শিক্ষাই ছিল প্রধান ধারা। গুরু শিষ্য প্রথা অনুসারে শিক্ষার্থীরা গুরুকুলে বসবাস করত। সেখানে শুধু বিদ্যা নয়, শৃঙ্খলা, নীতি, ধর্মীয় আচরণ, সমাজ জীবনের বিভিন্ন দিকও শেখানো হতো। বাংলার গ্রামীণ অঞ্চলে সেই সময় চর্চার কেন্দ্র ছিল ছোট ছোট আশ্রম। সেখানে সংস্কৃত, ব্যাকরণ, দর্শন, ন্যায়শাস্ত্র, জ্যোতিষ, আয়ুর্বেদ, ধর্মতত্ত্ব শেখানো হতো। সাধারণ কৃষিজীবী মানুষরা তাদের সন্তানদের শিক্ষা দেওয়ার জন্য গুরুদের কাছে পাঠাতেন। যদিও মেয়েদের জন্য শিক্ষার সুযোগ ছিল সীমিত, তবু কিছু রাজপরিবার বা উচ্চবিত্ত পরিবারে নারীরাও শিক্ষালাভ করতেন। টোল সংস্কৃতি, সংস্কৃত শিক্ষার আসন। বাংলার শিক্ষা ব্যবস্থায় টোল ছিল এক বিশেষ প্রতিষ্ঠান। টোল মূলত সংস্কৃত শিক্ষার আসন। সাধারণত কোনো পণ্ডিত নিজের বাড়িতে বা আশ্রমে টোল খুলতেন। শিক্ষার্থীরা এখানে ব্যাকরণ, ন্যায়শাস্ত্র, মীমাংসা, দর্শন, সাহিত্য, অলঙ্কার, কাব্য প্রভৃতি শাস্ত্র অধ্যয়ন করত। টোলের শিক্ষার্থীদের বলা হতো ছাত্র। তারা প্রায়শই স্থানীয় মানুষ ও জমিদারদের অনুদানের উপর নির্ভরশীল ছিল। অনেক ক্ষেত্রে তারা ভিক্ষার মাধ্যমে নিজেদের জীবনযাত্রা চালাতো। শিক্ষককে বলা হতো পণ্ডিত মশাই। টোল সংস্কৃতি একদিকে বিদ্যা বিস্তারের কাজ করত, অন্যদিকে সমাজে জ্ঞানের আলো ছড়াতো। বিখ্যাত নবদ্বীপের টোল ছিল সমগ্র ভারতের মধ্যেই অন্যতম। এখানে অসংখ্য পণ্ডিত জন্মেছেন, যাদের জ্ঞান চর্চা ভারতীয় দর্শন ও সাহিত্যের ইতিহাসে অমর হয়ে আছে। পাঠশালা, গ্রামীণ শিক্ষার মূল কেন্দ্র। বাংলার গ্রামীণ জীবনে পাঠশালার গুরুত্ব অপরিসীম ছিল। পাঠশালায় সাধারণত গ্রামের ছেলেমেয়েরা অঙ্ক পাঠ, লেখা, প্রাথমিক সংস্কৃত, ইতিহাস ইত্যাদি শিখত। পাঠশালা মূলত স্থানীয় চৌধুরী বা জমিদারের সহায়তায় পরিচালিত হতো। শিক্ষককে বলা হতো গুরু মশাই। শিক্ষার্থীরা মাটির মেঝেতে খড়িমাটি দিয়ে লিখে পড়াশোনা করত। পাঠশালা শুধু শিক্ষার স্থান নয়, সামাজিক যোগাযোগ ও সাংস্কৃতিক কার্যকলাপের কেন্দ্র হিসেবেও কাজ করত। অনেক ক্ষেত্রে এখানে স্থানীয় উৎসব, আলোচনা সভা ইত্যাদি অনুষ্ঠিত হতো। মুসলিম শাসন ও বাংলার শিক্ষা। 1200 শতাব্দী থেকে মুসলিম শাসন বাংলায় বিস্তার লাভ করে। মুসলিম শাসকরা মাদ্রাসা প্রতিষ্ঠিত করেন। সেখানে আরবি, ফার্সি, ধর্মীয় শিক্ষা, আইন, ইতিহাস, গণিত প্রভৃতি পড়ানো হতো। এর পাশাপাশি স্থানীয় টোল ও পাঠশালাও টিকে ছিল। মুঘল আমলে বাংলার শিক্ষায় নতুন মাত্রা যোগ হয়। মাদ্রাসার মাধ্যমে কেবল ধর্মীয় শিক্ষা নয়, প্রশাসনিক কাজে প্রয়োজনীয় শিক্ষাও দেওয়া হতো। বাংলার গ্রামাঞ্চলেও ছোট ছোট মক্তব গড়ে উঠেছিল। ঔপনিবেশিক আমলে শিক্ষার পরিবর্তন। ব্রিটিশরা ভারতে শাসন প্রতিষ্ঠার পর শিক্ষার ধারা আমূল পরিবর্তন করে দেয়। ইংরেজি শিক্ষার প্রসার শুরু হয়। 1835 সালে লর্ড ম্যাকলে তার মাইনুট অফ ইন্ডিয়ান এডুকেশনের মাধ্যমে ইংরেজি শিক্ষার উপর জোর দেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রচেষ্টায় সংস্কৃত কলেজে সংস্কারের পাশাপাশি বাংলা ভাষা ও সাহিত্যের শিক্ষার প্রসার ঘটে। তিনি বাংলা বর্ণমালা সহজ করেন, পাঠ্যপুস্তক রচনা করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে আধুনিক উচ্চশিক্ষার সূচনা হয়। এছাড়া হেনরি ডিরোজিও, রাজা রামমোহন রায় প্রমুখ শিক্ষাবিদরা আধুনিক শিক্ষার প্রসারে অনন্য ভূমিকা রাখেন। বাংলার নবজাগরণ ও শিক্ষা। বাংলার নবজাগরণ মূলত শিক্ষারই দ্বারাই শুরু হয়। ঊনবিংশ শতাব্দীতে বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র, রবীন্দ্রনাথ
প্রফুল্লচন্দ্র রায় প্রমুখ শিক্ষাবিদ ও চিন্তাবিদরা নতুন ভাবধারার জন্ম দেন। তারা নারী শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, মাতৃভাষায় শিক্ষা প্রচার করেন। রবীন্দ্রনাথের শান্তিনিকেতন ছিল বাংলার শিক্ষা ব্যবস্থায় এক অনন্য সংযোজন। এখানে মুক্ত প্রাকৃতিক পরিবেশে শিল্প, সাহিত্য, সঙ্গীত, বিজ্ঞান সব কিছুর সমন্বয় ঘটেছিল। গ্রামীণ শিক্ষা বনাম নগর শিক্ষা। গ্রামীণ বাংলায় পাঠশালা, মক্তব ও ছোটোখাটো বিদ্যালয়ের মাধ্যমে শিক্ষার বিস্তার ঘটলেও নগরাঞ্চলে বিদ্যালয়, কলেজ, বিশ্ববিদ্যালয় দ্রুত বৃদ্ধি পায়। এর ফলে শিক্ষায় এক বৈষম্য তৈরি হয়। তবু ব্রিটিশদের সময় থেকেই গ্রামীণ শিক্ষার উন্নয়নে চেষ্টা শুরু হয়। স্বাধীনতার পর বিশেষ উদ্যোগে গ্রামে প্রাথমিক বিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, কলেজ গড়ে ওঠে। স্বাধীনতার পরবর্তী শিক্ষা। 1947 সালের পর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশে শিক্ষা ব্যবস্থা আলাদা ধারা অনুসরণ করে। পশ্চিমবঙ্গে শিক্ষানীতি নির্ধারণে স্বাধীন ভারতের ভাবনা প্রাধান্য পায়, আর বাংলাদেশে প্রাথমিকভাবেই পাকিস্তানের প্রভাব থাকলেও পরে নিজস্ব শিক্ষানীতি তৈরি হয়। দুটি বাংলাতেই শিক্ষার প্রসার, নারী শিক্ষা, বিজ্ঞান শিক্ষা, কারিগরি শিক্ষা বিস্তারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়। আধুনিক বাংলার শিক্ষা ও ভবিষ্যৎ। আজকের বাংলায় শিক্ষা কেবল স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়ে সীমাবদ্ধ নয়। অনলাইন শিক্ষা, ডিজিটাল ক্লাসরুম, স্মার্টফোন ও ইন্টারনেট শিক্ষার ধারা পাল্টে দিয়েছে। শিক্ষা এখন সর্বজনীন, সবার জন্য উন্মুক্ত। ভবিষ্যতে বাংলার শিক্ষা আরও বহুমুখী ও প্রযুক্তি নির্ভর হবে। তবে ঐতিহ্যকে ধরে রেখে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলাটাই হবে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বন্ধুরা, এভাবেই বাংলার শিক্ষা ব্যবস্থার দীর্ঘ পথ চলা টোল আর পাঠশালা থেকে শুরু করে আধুনিক বিশ্ববিদ্যালয় পর্যন্ত পৌঁছেছে। আপনার কাছে কোন যুগের শিক্ষা ব্যবস্থা সবচেয়ে আকর্ষণীয় মনে হয়েছে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করুন, বন্ধুদের সঙ্গে শেয়ার করুন, আর নতুন নতুন তথ্য সমৃদ্ধ ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল তথ্য তীর্থ। শিক্ষার আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে।